আসসালামু আলাইকুম। আমি একটা হাঁড়িতে কিছু চাউল ভেজে নিচ্ছি। চাউলগুলি খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মিঠাইগুলি কুচি কুচি করে নিয়েছি। তারপরও নারিকেলটাকে কুড়িয়ে নিয়েছি। এগুলো আমি একসাথে পাক দিব। আর চাউলগুলি গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিলাম গুড়। গুড়গুলো আমার গুলিয়ে গিয়েছে। এখন দিয়ে দিব নারকেল। নারকেলগুলো একটু নেড়ে চেড়ে নিলাম। যখন নারকেলটা একটু আঠালো ভাব হয়ে আসবে, এখন দিয়ে দিবে চালের গুঁড়ো, মানে ভাজা আদা ভাঙা করে চাউলটাকে গুঁড়ো করে নিয়েছি। যে যেখান থেকে দেখছেন অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওটা ধৈর্য সহকারে দেখে নেবেন। আর দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন বাসায়, খুব ভালো লাগে। রমজান মাসে আমরা সব সময় ইফতার খেয়ে থাকি, সাথে যদি একটা পিঠাপুলি থাকে খেতে খুব ভালো লাগে। এটা আমি একটি বলে বেড়ে নিয়েছি ঠান্ডা করার জন্য। আর আমি আটাটাকে গুলিয়ে আগে থাকতেই নিয়ে মুথে রেখেছি। এখন আমি পিঠা শেপ দিয়ে এখন বানিয়ে নিচ্ছি। অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। একটা লাইক, একটা কমেন্ট আমাকে আগামী ভিডিও দেওয়ার উৎসাহ জাগায়। ছোট বড় সবাই খেতে পারবে, আর মিষ্টি একটা খাবার খেতে খুবই ভালো লাগে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেবেন। আমি পিঠাটাকে ভালো করে কেটে মুখটা বন্ধ করে দিয়েছি। এখন একটা স্ট্রেনারে আমি এগুলা সম্পূর্ণ সিদ্ধ করতে দিব। আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম এবং ঢাকনা দেওয়া ঢেকে দিলাম। পিঠাগুলো আমার সিদ্ধ হয়েছে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখতে খুব লোভনীয় হয়েছে।